হ্যালো, গুড মর্নিং। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। মারপিট করে না, মারপিট করে না, মারপিট করে না। আরে বাবা, ব্লগ হচ্ছে, মারপিট করে না। দুই ভাই বোনে যে আমাদের ডোডো চলে এসছে। ডোডো হচ্ছে খুব মানে কি বলবো, বিচ্ছু একটা বাচ্চা যে সারাক্ষণ মারপিট করে, সবার পিছনে লাগে। ওই যে শুরু হয়ে গেল নিজের আসল রূপ। ও দুষ্টুমি করে না। এই আমাদের মমপিদি রান্না করছে, গুড়ুং গুড়ুং করে হচ্ছে কিনা মশলা করছে এখন। আর আমার মা এখন স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। ওইদিকে বুঝো ব্রাশ করছে। আর আমাদের বাড়ির সব বড় মেয়ে আছে যে বিছানা তুলতে ব্যস্ত এখন। এই যে আমাদের বাড়ির দেওয়ালগুলোকে অ্যাভয়েড করবেন, কারণ এখানে সব আঁকি বুকি চলে। খাতা বাদ দিয়ে দেওয়ালে সব রং চলে আমাদের, ঠিক আছে? ওই যে ও এখন বিছানা তুলতে ব্যস্ত। আবার মারপিট হয় না জানো দুই ভাই বোনে। আমাকে সকালবেলায় উঠে বললো পিপি ব্লগ বানাতে, নিজে ব্লগ বানিয়েছে। এই তুই কথা বললি আয়, তোর ইন্ট্রো দিয়ে দে। ও এখন বিছানা তুলছে ওদের ঘরের। বড়দের কাজ করছে পড়ার ভয়ে, যাতে পড়তে বসতে না হয়, সেই জন্য পড়ার ভয়ে বিছানা তুলছে। সকাল সকাল আমার মাথা খেয়ে নিচ্ছে, পিপি ব্লগ বানাও, পিপি ব্লগ বানাও। এই যে এখন বুঝো চলে এসছে ব্রাশ করে। বুঝো বলো, তুমি কখন উঠেছো? আমি এখনই উঠলাম। হ্যাঁ, পরে উঠেছি। পরে না, বলে একটু আগে উঠেছি। দিয়ে তুমি এখন কি করবে? দিয়ে এখানে বলো, এখানে তোমাকে সবাই দেখবে। বলো। চাটনি খাইনি। চাটনিটা কি? চমনপ্রাশকে চাটনি বলে। আমি চমনপ্রাশ করব, তুই খাবি না তো? আমাকে মারা হয়ে গেল, চাটনি বলতে হবে, তাই তো? তারপর চা, তাই তো? তুমি টুপিটা নিয়ম করছো কেন? তোমার নাম কি? উজান। আমি যে বললাম বুঝো, বদমাইশি করছে এখন বুঝো। আমাদের বাড়িতে 3টে বাচ্চা নিয়ে সময় কেটে যায় সবার, সারাক্ষণ মারপিট এটা সেটা করতেই থাকে। এই যে আমাদের তিতি চলে এসছে। বিছানা তুলতে গেছিলি? হ্যাঁ, বিছানা তুলতে গেছিলাম। আর আমাদের পিপি এখন পায়ে নুপুর করে আছে। হ্যাঁ, পিপি হাসছে এখন। আমরা কি ব্লগ বানাচ্ছি আজকে? ব্লগটা কি নিয়ে সেটা বল। এই যে আমাকে বললো ব্লগ বানাতে। আমার শরীর ভালো নেই, বাড়িরও কারোর, আমার বাবারও শরীরটা খুব একটা ভালো নেই, সবার মন মেজাজ খারাপ। আর একটা ওর ভাই আর কি, ওর ভাইয়েরও শরীরটা খারাপ। আমি চুপচাপ বসে আছি, বলে পিপি ব্লগ বানাও, পিপি ব্লগ বানাও। আনলাম তাহলে তুই ব্লগটা বানা। তো এই যে ব্লগ বানানোর নাম করে আমার হাতে ক্যামেরা ধরিয়ে দিল। বল তুই কি বলবি, বল। আজকে হচ্ছে স্যাটারডে, আজকে হচ্ছে কালী পুজো, তাই জন্য আমরা হচ্ছে আজকে আমার স্কুল নেই। না, কালী পুজো বলে স্কুল নেই। স্যাটারডে সানডে তোমার স্কুল ছুটি থাকে। স্যাটারডে সানডে আমার স্কুল ছুটি থাকে, কিন্তু অন্য দিনগুলোতে আমার স্কুল থাকে। সেটা হচ্ছে মজার ব্যাপার বলি বলছি। স্কুলে যাই, তারপর হচ্ছে পড়াশোনা করি, তারপর টিফিন খাই, তারপর জল খাই, তারপরে আর কি করবো? তারপর খেলা করো না? খেলা করি তো। কতগুলো বান্ধবী আছে স্কুলে? মনে হয় 24টা থেকে। ওরে বাবা, 24টা কারোর বন্ধু থাকে? হ্যাঁ, আমাদের বেস্ট ফ্রেন্ড কে আছে? বেস্ট ফ্রেন্ড সম্প্রীতি। সম্প্রীতি? ইয়েস। একটাই বেস্ট, আর নেই কেউ? আর হচ্ছে রাইজা। রাইজা? বাহ, খুব সুন্দর নাম তো, নামটা মিষ্টি, ইউনিক নাম, রাইজা। বাবা, কোথায় বৃষ্টি হচ্ছে একটু বলবেন তো? আমাদের এখানে বেশ মেঘলা ওয়েদার, নদিয়ার বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, যদিও আমাদের কৃষ্ণনগর এখনো বৃষ্টি হয়নি, শুধু মেঘলা ওয়েদারটা হয়েছে কৃষ্ণনগর। আর আমাদের ঠান্ডা লেগে গেছে। আদারওয়াইজ নদিয়া জেলার বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে। কাশি হচ্ছে, মুখ হাত দিয়ে কাশতে হয়।
চলুন দেখি বাইরে গিয়ে আমাদের মাম্পিতি ডাকছে, কি বলছে ফোনে। এগুলো হচ্ছে সব ডিস্টার্ব করে, ওই জন্য আমি ব্লগ বানাই না। এই যে সাঁতার, শুকনো ডাঙায় সাঁতার কাটছে। এই মারপিট করে না, মারপিট করে না। রান্নাঘরে হ্যাঁ কি কি রান্না হচ্ছে বলো মাম্পিতি? বেতের শাক, আলু, বেগুন, বড়ি দিয়ে ডাটার তরকারি, মটরের ডাল, ওল আলুর তরকারি, বাচ্চাদের জন্য সোয়াবিন, ডিমের কষা, ফুলকপি আলুর তরকারি, তোমার জন্য একটা সবজি, সবকিছু দিয়ে। আর কি করছি, টমেটোর চাটনি। আমিই ভুলে যাই কি রান্না। মাম্পিদিরও একটা চ্যানেল আছে, মাম্পিদি চ্যানেলে রান্নার সব ভিডিও দেয় আমার মতোই। পরে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, মাম্পিদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এটাতে কি বসাবে এখন? বাচ্চাদের সয়াবিন বসাবো। এটা বাচ্চাদের সয়াবিন। রান্না করছে, ওই তো সয়াবিনের প্যাকেট। ও দুষ্টু গুলো বসে আছে। কি খাচ্ছিস? কি খাচ্ছিস? লাগাচ্ছি বিস্কিটটা। আর কি করব? মানে তিতির বসে আছে, ডোডো, বুজো, এরা হলো 3 ভাই বোন। এই দুটো হচ্ছে টুইন্স, মানে হচ্ছে যমজ দুজন। ডোডো বড়, বুজো ছোট, আর ও সব থেকে বড়। এই 3টে সদস্য আমাদের বাড়ির হচ্ছে সব থেকে বড় সদস্য, যাদের রাজত্ব চলে সারাক্ষণ। যে সোফাতে বসে আছেন, বুঝতেই পারছেন সোফাটাকে কিভাবে ছিঁড়েছে ওরা। এটা কি হচ্ছে বুঝো? এটা কি ধরনের এক্সারসাইজ হচ্ছে? এই যে শুরু হয়ে গেল। এই যে আর যেন সিট আপ দেওয়া, দেখুন এরকম সিট আপ কেউ দেয় জানি না আমি। এই 3 জনকে নিয়ে আমাদের সময় কেটে যায় সারাদিন, পাগল হয়ে যায় সবাই বাড়ির লোকগুলো। এই তো এটা দেখাবে, একটু নাচ করো তো দেখি। তোমরা নাচ করো, ব্যায়াম করো, ব্যায়াম করো, এক্সারসাইজ করো। ঠান্ডা লেগে যাবে। ওরে বাবারে, সাঁতার কাটছে, এই লেগে যাবে। আর করেন, আর করেন, উঠে পড়ো, ঠান্ডা লাগবে। এই যে এই পাগলামোগুলো সারাদিন চলে এদের, এরকম চলতে থাকবে। আমি আর পারছি না, গলায় খুব ব্যথা, কথা বলতে পারছি না। আজকে এতটুকুই থাকলো ওদের আবদার, আজকে ব্লগটা করা, ছোট্ট একটা ব্লগ আপনাদের জন্য। ঠিক আছে, আজকে এইটুকুই থাকলো। পরের নেক্সট ব্লগ আমি আপনাদের কথা দিয়েছিলাম যে মায়াপুরের একটা পুরো টোর, আমি মায়াপুর ইস্কন মন্দিরের একটা ভিডিও দেবো, সেটা দেবো। আমি একটু সুস্থ হয়ে নিই, মায়াপুরের ইস্কন মন্দিরের ভিডিওটা আপলোড করবো। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ওটাতেই। এখন এর মতো এইটুকুই, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঠান্ডা পড়ছে, ওয়েদার খুব খারাপ, সবাই একটু সাবধানে থাকবেন।